আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমি এই শর্ট ভিডিওতে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা বিভিন্ন দেশ থেকে আয়ারল্যান্ডে লেখাপড়া করতে আসবেন, তাদের অনেকেরই অনেক প্রশ্ন আমার কাছে। সো সবার প্রশ্ন তো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, তাই ভাবলাম এই শর্ট ভিডিওর ভিতরে কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো চলুন জানা যাক কিছু অজানা প্রশ্নের উত্তর। প্রথমত, অনেকেরই প্রশ্ন থাকে যে আয়ারল্যান্ডের টপ ইউনিভার্সিটিগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কোনগুলা। সো গুগল সার্চ দিবেন, অনেকগুলো আসবে। তার ভিতরে আমি কিছু নাম মেনশন করতেছি, যেমন ইউনিভার্সিটি অফ লিমরিক আমার সিটি থেকে, ট্রিনিটি কলেজ, ইউসিডি, মেইনুথ, এক্সাম্পল এগুলো আর কি। আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে টিউশন ফিস ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। সো এটা এক্স্যাক্টলি বলা যাবে না, যেহেতু আপনাদের সেম সাবজেক্ট ডিফারেন্ট ইউনিভার্সিটিতে ডিফারেন্ট প্রাইস। সো আপনারা ইউনিভার্সিটির ওয়েবসাইটে চেক করবেন, যদি ওখানে ক্লিয়ারলি না দেওয়া থাকে আপনি অ্যাডমিশন অফিসে ডাইরেক্টলি ইমেল দিয়ে চেক করতে পারবেন প্রাইস কত করে আর কি আপনাদের ইয়ারলি ফিস থাকে। বাট বেসিকলি স্টার্ট হয় আর কি 10,000 ইউরো থেকে, ডিপেন্ড অন দ্য সাবজেক্ট। IELTS কি ম্যান্ডেটরি? অ্যাজ ডেফিনেটলি IELTS ম্যান্ডেটরি, বাট ওখানে অন্য ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টও অ্যাভেলেবেল আছে, যেমন ডুওলিঙ্গো, PTE। সো আপনি ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট চেক করবেন। দেন স্কলারশিপ অ্যাভেলেবেল আছে কিনা? অবশ্যই আছে, ইউনিভার্সিটি বেস আছে, গভর্নমেন্টের স্কলারশিপের অপরচুনিটি আছে। সো এটা আপনার ফুল প্রোফাইল এর উপরে আর কি ওরা অফার করে। সো ডেফিনেটলি রিকমেন্ড করবো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন চেক করবেন, যেহেতু ওদের অনেক সময় আর কি অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট এবং টাইমলাইন থাকে ডিফারেন্ট। সো ওটা আর কি আপনারা ইন অ্যাডভান্স রিসার্চ করে আর কি বের করার চেষ্টা করবেন। দেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কি পার্ট টাইম কাজ করতে পারবে কিনা? ডেফিনেটলি তাদের 20 আওয়ার্স কাজ করার পারমিশন আছে ডিউরিং স্টাডি, এবং সামার টাইমে তারা ফুল টাইম কাজ করতে পারবে 40 আওয়ার্স। সো দেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মানে লিভিং কস্ট কেমন? সো এটা একটা ডিফেন্ড আপনার সিটি এবং আপনার লাইফ স্টাইলের উপরে। সো লিভিং কস্ট স্টার্ট হয়, যেহেতু এখন আয়ারল্যান্ডে সব কিছুই আর কি এক্সপেন্সিভ হয়ে গেছে। সো আমি বলবো আর কি 800 ইউরো থেকে আর কি স্টার্ট পার মান্থস আপনি ম্যানেজেবল করতে পারবেন, যদি আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একটা থাকে আর কি, স্কিল থাকে যে আপনি কীভাবে এটাকে ম্যানেজ করবেন। দেন মাই নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আইরিশ ভিসা পাইতে কত সময় লাগবে? সো এটা ডেফিনেটলি হার্ডলি বলা যায় না, অফিসে আর কি আপনি ওয়েবসাইটে দিয়ে আছে এখন 60 ডেজ। সো ডিপেন্ড আপনার অ্যাপ্লিকেশনের উপরে। সো আর নেক্সট কোয়েশ্চেন আমার যে কতদিন আগে আপনি অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করব? সো আমি রিকমেন্ড করব 8 উইকস অথবা একটু আগে অ্যাডভান্স করবেন, যেহেতু যারা স্পেশালি বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্যই, যেহেতু দিল্লি এম্বাসি একটু টাইম নিচ্ছে। আর যদি আপনার অ্যাপ্লিকেশন ওকে থাকে তাহলে আশা করা যায় আপনি 8 উইকস ইজ পারফেক্ট ফর এনি সেমিস্টার। আয়ারল্যান্ডে যেহেতু 2 সেমিস্টার, সেপ্টেম্বর আর হচ্ছে জানুয়ারি ইনটেক। সো আপনি যেটাই নেবেন চেষ্টা করবেন আর কি 8 উইক্সের ভিতরে আর কি অ্যাপ্লাই করার জন্য আপনার ভিসার জন্য। দেন আপনি কি গ্রাজুয়েশনের পরে কি আয়ারল্যান্ডে থাকতে পারবেন কিনা? অবশ্যই আপনারা যদি মাস্টার্স করতে আসেন, মাস্টার্স করার পরে আপনাদের 2 বছরের একটা PSWর থাকে, অপরচুনিটি থাকে। ওর ভিতরে যদি আপনারা স্পন্সর জব ম্যানেজ করতে পারেন তাহলে আপনারা দেখা যায় যে নেক্সট স্টেপ যেমন পার্মানেন্ট রেসিডেন্টের জন্য আস্তে আস্তে মুভ হইতে পারবেন। সেখানে একটা রিকোয়ারমেন্ট আছে, ওটা আপনার আইরিশ গভর্নমেন্টের পেজে ফুল ডিটেলস আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। দেন মাই নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে অ্যাকোমোডেশন কি ক্যাম্পাসে পাওয়া যায়? চেষ্টা করবেন, যেহেতু প্রতিটা ইউনিভার্সিটি তাদের স্টুডেন্টদের জন্য অ্যাকোমোডেশনের ফ্যাসিলিটি আছে। যদি সেখানে অ্যাভেলেবেল না থাকে আপনারা বিভিন্ন ধরনের সাইট আছে, আমাদের কমিউনিটি গ্রুপ আছে স্টুডেন্টদের, ওগুলো রিসার্চ করলে আপনারা চিপের ভিতরে বিল ইনক্লুড সহ একটা রেট পাবেন, যেটা আপনাদের জন্য খুবই ভালো হবে। আর চেষ্টা করবেন আর কি অ্যারাউন্ড ক্যাম্পাসের সাইডে থাকার,
যেহেতু আপনাদের লেখাপড়াটা আছে মেন ফোকাস, সো একটু দূরে গেলে দেখা যায় যে অনেক সময় ট্রান্সপোর্টের জন্য ওয়েট করতে হয়। এখানে আপনাদের টাইম কনজিউমের একটা ইয়ে আছে আর কি, ব্যাপার আছে। সো এটা আপনাদের ওন সার্কামস্টান্সেস উপর ডিপেন্ড করবে। দেন মাই নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমি কিভাবে প্রাইভেট অ্যাকোমোডেশনগুলো খুঁজে পাবো। সো এটা ডিপেন্ড, সো সেম সিমিলার অ্যান্সার। আপনার বিভিন্ন সাইট আছে, ওই সাইটগুলো আর কি চেক করবেন। আর দেন মাই নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আয়ারল্যান্ডের স্টুডেন্টদের জন্য হেলথ কেয়ার সিস্টেমটা কেমন। আপনারা যেহেতু ভিসার জন্য যখন অ্যাপ্লাই করবেন আপনাদের ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স ইজ ম্যান্ডেটরি। সো আপনারা চেষ্টা করবেন যাতে ফুল কভার আপনার সমস্ত ধরনের আর কি, যত মানে যেহেতু এটা ঠান্ডার দেশ, এখানে আপনাদের মানে অসুখ বিসুখ যে কোনো টাইমে হয়তো হতে পারে, যেহেতু এটা তো কোনো গ্যারান্টি নাই। সো যাতে ফুল কভারেজ করে সেরকম ধরনের প্যাকেজ নেওয়ার চেষ্টা করবেন। দেন মাই নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে স্টুডেন্টরা কোনো ডিসকাউন্ট পায় কিনা। ডেফিনেটলি তাদের ডিসকাউন্ট আছে। আপনাদের যে স্টুডেন্ট কার্ড আছে ওগুলো আপনারা বিভিন্ন সুপার মার্কেটে ইউজ করলে ওখান থেকে ডিসকাউন্ট আছে। এটা ডিপেন্ড অন দ্য মানে সুপার মার্কেট। আর আছে আপনারা ট্রান্সপোর্টের জন্য আপনাদের লিভ কার্ড আছে, ওগুলোই আর কি আপনাদের কিনতে হবে। কিনলে আপনারা মানে মান্থলি থাকে, প্যাকেজ থাকে, ওটা কিনলে আপনি যে কোনো টাইমে দিনে একবার অথবা 5 বাজে কোনো সময় আর কি আপনি ট্রাভেল করবেন সেম প্রাইস। সো এটা অনেক আর কি ফাইন্যান্সিয়াল সাপোর্ট। সো আপনারা আর কি এগুলো ম্যানেজ করার চেষ্টা করবেন। নেক্সট আয়ারল্যান্ডের পপুলার কোর্সগুলোর ভিতরে মানে কোনগুলা। সো ডেফিনেটলি এখানে আইটি সেকশনগুলো খুবই পপুলার, যেহেতু এখানে ওই ধরনের সেক্টরে সবসময় আর কি জবের অপরচুনিটি থাকে। সো আপনারা চেষ্টা করবেন এই সাইডে আর কি আপনাদের কেরিয়ারটা অ্যাডভান্স আর কি করার জন্য। আর তাছাড়াও অনেক ধরনের আছে, যেমন ইঞ্জিনিয়ারিং সাইট, তারপর মেডিসিন সাইট, এগুলো অনেক মানে ডিমান্ড। সো এই ধরনের সাবজেক্ট খুবই ভ্যালুয়েবল। আর হয়তো আমার পেজে আমি ফুল ডিটেলস দিয়ে রাখবো আর কি, ফিউ কোর্সের লিস্ট, ওগুলো আপনারা আর কি দেখে নেবেন। আর যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেন আয়ারল্যান্ড কি সেফ কান্ট্রি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য? ডেফিনেটলি আয়ারল্যান্ড একটা সেফেস্ট কান্ট্রি গ্লোবালি। সো নট অনলি ফর স্টুডেন্ট, সবার জন্য। এখানে ক্রাইম খুবই কম হয়। সো আপনি এখানে সেফলি এডুকেশনও করতে পারবেন এবং আপনার কাজে যারা আসে তারাও সিমিলার। সো এখানে কোনো ধরনের প্রবলেম হয় না। এখানে আপনার কোনো সমস্যা হলে এখানে লোকাল গার্ড আছে কিংবা বিভিন্ন ধরনের ইমার্জেন্সি নাম্বার আছে, ওগুলো ইউজ করবেন, কোনো সমস্যা নাই। দেন আইল্যান্ডের ওয়েদার ওয়ান ওয়ার্ডে যেটা বলবো সেটা হচ্ছে আনপ্রেডিক্টেবল। যেহেতু এখানে ওয়েদার মানে এভরিডে চেঞ্জ হয়। সকালে হয়তো একটু সানি আসে, বিকালে হয়তো একটু বৃষ্টি ঝড় সবসময় থাকে। সো আপনারা চেষ্টা করবেন ড্রাইভিংটা শিখে আসার জন্য। ড্রাইভিং শিখে আসলে দেখা যায় যে আপনাদের গাড়ি মাস্ট দরকার এখানে কমিউনিকেশন করার জন্য, কাজের জন্য হোক এবং স্টুডেন্ট হোক। সো বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা আপনারা ফুল যে ড্রাইভিং লাইসেন্সটা আছে ওটার ব্যবস্থা করবেন। আপনি আয়ারল্যান্ডে 1 বছরের মতো আর কি ইউজ করতে পারবেন। তারপরে আপনাকে আইরিশ লাইসেন্সে থিওরি টেস্ট এবং এক্সাম দিয়ে আর কি ট্রান্সফার হইতে হবে। সো আর যারা ইউ থেকে আসবেন তাদের কোনো প্রয়োজন নাই, তারা জাস্ট অটোমেটিকলি আর কি আইরিশ যে ড্রাইভিং লাইসেন্স আছে ওটাতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। সো এটা ডেফিনেটলি আমি রিকমেন্ড করবো আপনারা মানে ড্রাইভিংটা শিখে আসেন। যেহেতু এখানে আপনি লেসন নিতে গেলেও লেসন খুবই এক্সপেন্সিভ, বাট গাড়ি অনেক চিপের ভিতর পাবেন। সেটা ছোটো গাড়ি হোক আর বড় গাড়ি হোক, রিজনেবল প্রাইসে আপনারা ম্যানেজ করতে পারবেন। দেন মাই নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এখানকার যে মানে লোকাল কালচারগুলো কেমন। এখানকার মানুষ মানে আইরিশ যারা আর কি তারা খুবই ফ্রেন্ডলি এবং মানে আপনাকে দেখলেই হাই হ্যালো বলবে। চেষ্টা করবেন অ্যান্সার দেওয়ার জন্য এবং তাদের সাথে কমিউনিকেশন করার জন্য। হয়তো আপনাকে হাই বললেও আপনি অ্যান্সার দিলেন না, আপনি তাকে চেনেন না, এমন কোনো কিছু নাই। তারা খুবই ফ্রেন্ডলি এবং মানে আপনাকে হেল্প করার জন্য চেষ্টা করবে আপনার যদি কোনো কোয়ারি থাকে। সো আর আমার পেজে অনেক আর্টিকেল আছে, ওগুলো আপনারা হয়তো দেখে নিতে পারেন, আমি ওখানে ডিটেলস দিয়ে রাখছি। দেন মাই নেক্সট কোয়েশ্চেন আছে ট্রান্সপোর্টের জন্য আর কি এটা কি খুবই ইম্পর্ট্যান্ট।
হ্যাঁ, অবশ্যই ট্রান্সপোর্টের জন্য গাড়ি যাদের হয়তো বাজেটের ভিতরে না থাকবে তারা আপনারা এখানে সাইকেল আছে মান্থলি আর কি, এটা কাউন্সিল থেকে আর কি করে। সো সাইকেল এটা আপনি রেন্ট নিতে পারবেন, প্লাস হয়তো আপনাদের যে লিভ কার্ড বললাম আর্লিয়ার ওটা ইউজ করতে পারবেন। সো ওটা আপনাকে ট্রান্সপোর্ট অফিস থেকে আর কি ওটা নিতে হবে। অ্যান্ড দেন নেক্সট কোয়েশ্চেন আছে যে আমি কি আমার ফ্যামিলিকে আইল্যান্ডে নিয়ে আসতে পারবো ডিউরিং এডুকেশন? অ্যান্ড নো, যেহেতু যারা ব্যাচেলার করতে আসবেন এবং মাস্টার্স করতে আসবেন তাদের জন্য মানে ডাইরেক্টলি স্পাউস আনার কোনো পারমিশন নাই। বাট যারা মাস্টার্স করতে আসবেন তারা পিএসডব্লিউর যে সময় আর কি যদি স্পন্সর জব ম্যানেজ করতে পারেন, এটা ডিপেন্ড আপনাদের ওয়ার্ক পারমিটের ক্যাটাগরি। সো যদি জেনারেলে হয় 1 বছর পর আপনার ফ্যামিলি আনতে পারবেন। আর যারা পিএইচডিতে আসে তাদের রিসার্চের উপর ডিপেন্ড করবে। সো এটা মানে আমি অ্যাকুরেটলি বলতে পারবো না, যেহেতু অনেক লং রিসার্চ আছে, তাদের ফ্যামিলি আনার পারমিশন আছে। সো এটা এই রিকোয়ারমেন্টটা আপনারা আর কি ইমিগ্রেশনের সাথে কমিউনিকেশন করবেন এবং ওখান থেকে ফুল ডিটেলস আপনারা নিয়ে নেবেন। দেন আমার কি এখানে এসে কি অ্যাকাউন্ট ওপেন করা লাগবে আয়ারল্যান্ডে আসার পর? ডেফিনেটলি আপনার একটা আইরিশ অ্যাকাউন্ট ওপেন করা লাগবে। বাংলাদেশে অনেক ব্যাংক আছে, আপনাকে হয়তো যেমন মাস্টার্স কার্ড অথবা এই ধরনের সিস্টেম থাকে, কিন্তু ওইগুলো থাকলে এখানে এসে হয়তো আপনি এখান থেকে টাকা উঠাইতে পারবেন। বাট আপনার এখানে আপনি অ্যাটলিস্ট 1 বছরের মতো থাকবেন, কিংবা হয়তো 4 ইয়ার্স যারা ডিগ্রিতে আসবেন। সো রিকমেন্ড করবো একটা অ্যাকাউন্ট ওপেন করার জন্য, যেহেতু এটা থাকলে আপনার জন্য আর কি বিভিন্ন আপনার এখানে কাজ করবেন। সো আপনার স্যালারি ওখানে যাবে, বিভিন্ন ধরনের বিলস পে করা লাগবে। সো এখানে সব তো হ্যান্ড ক্যাশের কোনো সিস্টেম নাই, আপনার সব বিল আর কি বেসিক্যালি আপনার সব অ্যাকাউন্ট থেকে ওরা কেটে নেয়। সো ডেফিনেটলি আপনার একটা অ্যাকাউন্টের প্রয়োজন। সো আপনারা এখানে এসে অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন। আর নেক্সট আছে পিপিএস নাম্বারটা, ভেরি ইম্পর্ট্যান্ট। আপনারা কাজ করলে আপনারা যদি পিপিএস নাম্বারটা যত সুন ম্যানেজ করতে পারবেন ততই বেটার, যেহেতু যত সময় পর্যন্ত এটা ইস্যু না হবে আপনাকে হাই ট্যাক্স কাটবে। বাট এটা ডোন্ট নিড টু ওয়ারি, আপনি এন্ড অফ দ্য ইয়ার আর কি ট্যাক্সে আপনার যে অ্যাকাউন্ট আছে ওখানে ক্লেম করলে আপনাকে ফুল যেটা আর কি ওরা এক্সট্রা কাটে ওটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করে। সো এই আর কি আমার কিছু শর্ট কোয়েশ্চেন আর কি অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, অন্য কোনো কোয়েশ্চেন যদি জানার ইয়ে থাকে সো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।